ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের যেই ভোট কেন্দ্রে যে সরঞ্জামগুলো রয়েছে চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে কিন্তু সেই সরঞ্জামগুলো ইতিমধ্যেই পৌঁছতে শুরু করেছে। অর্থাৎ চট্টগ্রামের আউটার যে স্টেডিয়াম রয়েছে সেখান থেকে চট্টগ্রামের 16টি আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে যে সরঞ্জামগুলো রয়েছে সেখানে সেই সরঞ্জামগুলো কিন্তু ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। চট্টগ্রামে আমরা যেমনটা দেখেছি যে চট্টগ্রামের এবারের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ইতিমধ্যেই বেশ কয়েকটি স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোট কেন্দ্রের যে সরঞ্জামগুলো রয়েছে আমরা সেখানে যেমনটা দেখছি আনসার, বিডিবি এবং আনসারের যে সদস্যরা রয়েছেন, গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সেই প্রিজাইডিং অফিসার অর্থাৎ প্রতিটি ভোট কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তারা কিন্তু সেই সরঞ্জামগুলো আসলে বুঝে নিচ্ছেন এবং এরপর পরই তারা চট্টগ্রামের এই আউটার স্টেডিয়াম থেকে তারা কিন্তু সেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এবং আমরা যেমনটা জানি যে এই চট্টগ্রামের এই এবারের যে ভোট সেটিকে ঘিরে আসলে বেশ একেবারে আমরা সকাল থেকে যেমনটা দেখেছি চট্টগ্রামের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং নির্বাচনকে উৎসবমুখর করতে আসলে যত ধরনের আসলে প্রস্তুতি নেওয়া দরকার তেমনটা করা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা যেমনটা দেখেছি সকালে র্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়েছিল যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা সবসময় টহলে থাকবে। তার পাশাপাশি আমরা সেনাবাহিনীর সদস্যদেরও দেখেছি তারা গতকাল থেকে আসলে যেই চট্টগ্রামের বিভিন্ন এলাকায় কিন্তু তারা যে টহল সেটি কিন্তু জোরদার করেছে। এবং আমি বেশ কিছু তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে মূলত চট্টগ্রামের মোট যে ভোট কেন্দ্র রয়েছে 1965টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই ভোট কেন্দ্রের উদ্দেশ্যে কিন্তু এইবারের যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু পৌঁছতে শুরু করেছে। এবং আমরা যেমনটা দেখছি যে যারা প্রিজাইডিং অফিসাররা রয়েছেন তারাও কিন্তু সেই ভোটের যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু বুঝে নিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করতে আসলে প্রশাসনের পক্ষ থেকে আমরা যেমনটা দেখি যে যত ধরনের প্রস্তুতি রাখার কথা বলা হয়েছে আসলে তারা তেমন আমরা যেমনটা দেখছি যে আসলে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। তো চট্টগ্রামে এবার যেমনটা দেখছি যে ভোটের যে সরঞ্জাম সেটি মূলত যে সকাল 10টায় এই সরঞ্জাম পৌঁছানোর কথা এবং আমরা দেখেছি একটু দেরিতে আসলে শুরু করলেও বিকাল 5টা নাগাদ সেই সরঞ্জাম বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। এবং চট্টগ্রামে মোট 1965টি ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্র কিন্তু এই সরঞ্জামগুলো পৌঁছানো হচ্ছে। এর পাশাপাশি চট্টগ্রামের যিনি বিভাগীয় কমিশনার এবং রিটার্নিং কর্মকর্তা আছেন ডক্টর জিয়াউদ্দিন, তিনি যেমনটা বলছিলেন যে সুষ্ঠু ভোট উপহার দিতে কেন্দ্রে সর্বোচ্চ প্রস্তুতির যেই কথা সেটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন। অর্থাৎ একটি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু ভোট উপহার দিতে প্রশাসনের পক্ষ থেকে আসলে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। আমরা যেমনটা দেখছি যে আনসার, ভিডিপি এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই যে ভোটের যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু বুঝে নিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামের যেই ভোটের পরিবেশ সেটি এখনো পর্যন্ত আসলে শান্তিপূর্ণ রয়েছে এবং নির্বাচনকে সুষ্ঠু করতে আসলে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থা রয়েছে। তো সব এই ছিল আমার কাছে চট্টগ্রামের ভোটের সরঞ্জাম প্রচারের সর্বশেষ খবর।